তুমি এত দূরে কেন থাকো? হয়তো এই প্রশ্নের উত্তর কোনো প্রবাসী সন্তান কখনো পুরোপুরি দিতে পারে না। সে শুধু বলতে চায়, বাবা, আমি অবহেলায় দূরে যাইনি। তোমার বা তোমাদের না পাওয়া স্বপ্নগুলোকে ছুঁতে গিয়েই আজ এত দূরে। ফিরে আসতে ইচ্ছে করে, একসাথে বসে চা খেতে ইচ্ছে করে, কিন্তু দায়িত্ব, সময় আর জীবনের বাস্তবতা অনেক সময় মানুষকে বাড়ি থেকে দূরে নিয়ে যায়, হৃদয় থেকে নয়। শুনুন এক প্রবাসী সন্তানের মনের চিঠি এক বাবার উদ্দেশ্যে। শ্রীচরণেশু বাবা, কাল অনিমেষ কাকুর ফোনে জানলাম তুমি আর মা নাকি অত্যন্ত মানসিক অবসাদে ভুগছ। আর সেই কারণেই মা নাকি আজকাল ঘন ঘন নানান রকম অসুখ বিসুখে ভুগছে। তোমারও শরীর বিশেষ ভালো নয়। স্কাইপে না, মা আমাকে সাক্ষাৎ সামনে পেতে চায়। কাকু কাল আমাকে অনেক বোঝালেন, তোমাদের একমাত্র সন্তান হিসেবে আমার তোমাদের প্রতি কি কি করণীয় ইত্যাদি ইত্যাদি। অনিমেষ কাকু বয়সে আমার পিতৃতুল্য, তাই তার সাথে তর্ক করা আমি সমীচীন মনে করিনি। কিন্তু তোমাদের একমাত্র সন্তান হিসেবে তোমার কাছে আমার প্রশ্ন, আচ্ছা বাবা, একটা কোম্পানিতে চাকরি করি, বিদেশে থাকি, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধের উপর চাপানো আছে। হুট করে বললেই কি তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? আর যদি দেশেরই অন্য কোনো প্রান্তে চাকরি করতাম, তাহলে কি সেটা সম্ভব হতো? আমাদের লিলিমাসি যখন আইসিইউতে ভর্তি ছিল, ব্যাঙ্গালোর থেকে বুবন দাদা 2 দিন পরে এলো। সেদিন সকালে লিলিমাসি ইহলোকের মায়া কাটিয়ে চলে গেছে। বেচারা বুবন দাদাকে কত বাক্যবাণ শুনতে হয়েছিল। তার সাক্ষী ছিলাম তখন ক্লাস 12-এর আমি। কান্ট্রি ম্যানেজার বুবন দাদা অপরাধীর মতো বলেছিল, কি করি বলো তো? পরশুই বড় কর্তা জার্মানি থেকে এলেন, ছেড়ে এলে চাকরি চলে যেত। এই বয়সে এই বাজারে এমন চাকরি কোথায় পাবো? 2 ছেলের স্কুলের খরচ বছরে 2.5 লাখ। চাকরি না থাকলে কোত্থেকে জোটাবো? আজ আমি বুবন দাদার অবস্থা ভালোই বুঝতে পারি। দেশে অথবা বিদেশে উচ্চশিক্ষায় উচ্চ প্রতিষ্ঠিত ছেলেদের বাপ মা, আত্মীয় স্বজন সবাই কত সহজেই না ছেলেদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। অকৃতজ্ঞ, স্বার্থপর আরও কত সুন্দর সুন্দর তকমা আমরা পাই। আচ্ছা বাবা, তোমাদের মনে পড়ে আমার কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে তুমি আর মা কি বলতে? বলতে হবে হরিপদ কেরানির মতো কোনো একজন, জুতো শুকতালাক হয়ে যাবে সংসারের ঘানি ঘোরাতে ঘোরাতে। এখন মনে হচ্ছে না হরিপদ কেরানি হলেই ভালো হতো, ছেলেটা কাছে থাকতো। তোমরা বাবা মায়েরা ছোটবেলা থেকেই সন্তানকে ঘিরে মনে মনে উচ্চাকাঙ্ক্ষার বীজ বুনবে। সন্তানের সাফল্যে আত্মীয় স্বজন পরিবার বর্গের সামনে ছাতি ফুলে উঠবে। আর তোমাদের স্বপ্ন সফল করে আমরা যখন সত্যি সাহেবদের দেশের মোটা মোটা ডলার কামাতে আসব, তখন তোমরাই আমাদের তিরস্কার করবে। সবাই বলবে, অমুকের ছেলে আমেরিকায় থাকে, দেশের বুড়ো বাবা মায়ের কথা ভাবেও না। ভুল, 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 একেবারে ভুল। সন্ধ্যের অস্তগামী লাল সূর্যটা মায়ের কপালের লাল টিপের কথা মনে করিয়ে দেয়। কোনো বাড়ির সামনে বসে থাকা নিঃসঙ্গ বৃদ্ধ মানুষটাকে দেখে আমারও নিজের বাবার কথা মনে পড়ে। আমেরিকার বার্ধক্য জীবন আমাদের দেশের থেকেও করুণ, অস্বীকার করব না। গোপন অপরাধ বোধ মনের গভীরে কোথাও তো কাজ করে। এর চেয়ে হরিপদ কেরানি হলেই বোধহয়
ভালো হতো। কিন্তু নামি কোম্পানির এমডির ছেলে হরিপদ কেরানি, মা বলতো না, একটা মুঠো ছেলে তুই আমাদের, তুই যদি মানুষ না হোস লোকের কাছে মুখ দেখাতে পারবো না। মানুষ হওয়া বলতে সোজা কথায় মিডিওকার থেকে উপরে উঠে বিশেষ কিছু করা, যাতে সবাইকে বোঝানো একেই বলে ছেলে মানুষ করা। তাই তো বাবা? আমি আর আমার মতো হাজার হাজার সন্তান রোজ এমন উচ্চাকাঙ্ক্ষার যুবকাষ্টে বলি চড়ছে, তারপরে আমরাই বেঈমান আখ্যা পাচ্ছি। সুবিমল কাকুর ছেলে শুভ আমার ছোটবেলার বন্ধু, আটলান্টায় থাকে। গেল হপ্তায় শুভর মা মারা গেলেন। বেচারা একটা প্রজেক্টের শেষ পর্যায়ে এসে আটকে আছে 1 মাস ধরে, না খাওয়া ভুলে গেছে। ভারতীয় মুদ্রায় 500 কোটি টাকার প্রজেক্ট। শুভ ফোনে হাউ হাউ করে কাঁদছিল মা মারা যাবার পরেই যেতে পারল না বলে। ওর যেতে যেতে শ্রাদ্ধের সময় হয়ে যাবে। ওর বস তাও ওকে দিন 5-এর মধ্যে ছেড়ে দেবে বলেছে। শুভর কষ্ট তোমরা যারা দেশে আছো তারা বুঝবে না। তোমাদের চোখে সে আর এক বিদেশবাসী অকৃতজ্ঞ সন্তান। কিন্তু আমরা জানি শুভর মতো বিদেশি কোম্পানির চাকরদের কতটা হাত পা বাঁধা। আজ আমরা না ঘরকা না ঘাটকা। না বাবা, আমাদের জীবনে তোমাদের অবদান আমরা ভুলিনি, কিন্তু তোমরা ভুলে যাও যে আজ আমরা যেখানে পৌঁছেছি সেটাও তোমাদেরই অবদান। তোমরা হরিপদ কেরানির বাপ মা নও, সুপ্রতিষ্ঠিত বিদেশবাসী সন্তানের বাবা মা। তার কিছু তো মূল্য তোমাদের আর আমাদের দুপক্ষকেই দিতে হবে, তাই না? ক্ষমা করো। অনেকদিন ধরেই একতরফা দোষারোপের কাহিনী শুনে আসছিলাম, তাই আজ মনে হলো মুদ্রার অন্য পিঠটাও দেখানো দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, প্রণাম নিও। ইতি তোমাদের টুয়াই।